আজকে গণ অধিকার পরিষদ এনডিএম এবং এনডিএম ছাড়া আরো বেশ কয়েকটি এবি পার্টির বাইতুল মোকাররমে জানাজার কর্মসূচি ছিল। সেই কর্মসূচি থেকে পুলিশের ধাওয়া করা হয়েছে। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এই মুহূর্তে বাইতুল মোকাররমের আশেপাশের এলাকা নয়াপল্টন জুড়ে পুলিশের এই অপরাধ চলছে। দর্শক সরাসরি দেখছেন সরাসরি দেখছিলেন এবং আপনাদেরকে একটু বলবেন যে কি হয়েছে, কি হয়েছে। গতকাল ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনার এই গুলি চালিয়ে 7 জনকে হত্যা করেছে। সেই 7 জন শিক্ষার্থীর হত্যার প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি। এই যে শেখ হাসিনার পেটুয়া বাহিনী আজকে দেখেন আমাদেরকে সামনে আগাতে দিচ্ছে না, আমাদের উপরে লাঠি সোটা নিয়ে অতর্কিত ভাবে ঝাঁপিয়ে পড়েছে। গুলি চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, বলতে চাই গুলি চালিয়ে ছাত্রদের এই আন্দোলন দমাতে পারবেন না। গোলাম রুহানি বলতে চাই এদিকে আপনারা আসতে পারবেন না। এই গোলাম রুহানিকে সবাই চিনেন, সাবেক ছাত্রলীগের সেক্রেটারি গোলাম রব্বানীর ছোট ভাই। সে ছাত্রলীগের ক্যাডার ছিল, আজকে সে আবার আমাদের অপরিচিত ভাবে ঝাঁপিয়ে পড়ছে। বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলতে চাই এই পুলিশ দিয়ে আন্দোলন দমানো যাবে না, শেখ হাসিনার পেটুয়া বাহিনী দিয়ে আমাদের আটকানো যাবে না। আমার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে, আমার ভাইয়ের বুকে গুলি লেগেছে, আমরা চুপ থাকবো না, আমরা চুপ থাকবো না। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি এবং পুরানা পল্টনে তাদের মধ্যে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং সেটি দেখানোর চেষ্টা করছি। সরাসরি দেখছেন আজকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পুরানা পল্টনের অবস্থান। দুই পাশে কিন্তু পুলিশ রয়েছে, সে সাথে বিক্ষোভকারী রয়েছে এবং সরাসরি দেখছিলেন পুরানা পল্টনের পরিস্থিতি যদি আপনাদেরকে জানাই তাহলে এই সামনের দিকে যাই, ওইদিকে যাই। এই হাসিনার পেটুয়া পুলিশ বাহিনী গুলি চালিয়ে 7 জন শিক্ষার্থীকে হত্যা করেছে। আমরা এই হত্যার প্রতিবাদে আজকে দুপুর 2টায় বাইতুল মোকাররমে আমরা গায়েবানা জানাজা দিয়েছিলাম। এই গায়েবানা জানাজা পড়তে দেয় নাই এই হাসিনার পুলিশ বাহিনী, এই স্বৈরাচারের পুলিশ বাহিনী। আমরা বলতে চাই এটি শান্তিপূর্ণ কর্মসূচি। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে টিয়ার সেল চালানো হয়েছে, গুলি পর্যন্ত চালিয়েছে, আমাদেরকে লাঠিপেটা করে তাড়িয়ে দিয়েছে। আমরা তারপরে বলবো আমাদের এই আন্দোলন পুলিশ দিয়ে দমানো যাবে না, আমাদের এই আন্দোলন পুলিশ দিয়ে বন্ধ করা যাবে না। আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলন এখন থেকে হাসিনার পতন আন্দোলনে পরিণত হবে, কারণ এই ছাত্রদের বুকে গুলি চালিয়েছে হাসিনা। হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা আর কেউ ঘরে ফিরবো না। সরাসরি দেখছিলেন, আপনারা জানেন যে বাইতুল মোকাররমে গতকাল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের নিহতদের জন্য গায়েবানা জানাজার পড়ার একটি কর্মসূচি ঘোষণা করে গণ অধিকার, এনডিএম সহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন। তারা অভিযোগ করছেন, গণ অধিকারের নেতারা অভিযোগ করছিলেন যে তাদের সেই জানাজা সেটি এমন অভিযোগ আসলে বলেছেন তারা এবং সেটি আসলে জানা যাচ্ছে। এই মুহূর্তে বাইতুল মোকাররম এলাকার যে দুই পাশ রয়েছে সেখানে কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছে এবং
চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ এবং আন্দোলনকারী যারা রয়েছেন তাদের কিন্তু মুখোমুখি অবস্থান রয়েছে। তারা আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছেন এবং তারা বারবারই আসলে সরে যাওয়ার কথা বলছিলেন। এবং এর পরে যেমনটা আসলে বলছিলাম আপনাদেরকে, পুরানা পল্টনের পরিস্থিতি, সাধারণ মানুষ যারা রয়েছে তারা সহ এবং এখানকার যারা আসলে এই জানাজার নামাজে অংশ নেওয়ার চেষ্টা করছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়। সরাসরি দেখছিলেন আবারও তারা আসার চেষ্টা করছে এবং পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের যে দায়িত্ব সেটি তারা পালন করছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খল ঘটনা এড়াতে তাদের যে আসলে দায়িত্ব সেটি কিন্তু তারা পালন করছিলেন। দেখছিলেন সরাসরি ইত্তেফাকে এই মুহূর্তে পুরানা পল্টনের পরিস্থিতি। এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে দর্শক সরাসরি দেখছিলেন পুরানা পল্টন এলাকায় বাইতুল মোকাররমের একেবারেই পাশে। আপনারা জানেন যে বাইতুল মোকাররমে আজ এনডিএম সহ কয়েকটি রাজনৈতিক দল গতকালের বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নিহত হয়েছেন তাদেরকে তাদের গায়েবানা জানাজা করানোর জন্য আসলে এখানে এসেছিলেন এবং সেই জানাজাতেই আসলে যারা বিভিন্ন দলের নেতাকর্মী রয়েছেন, বিএনপি থেকে শুরু করে, তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়। দর্শক এখনও তাদের মধ্যে এই যে উত্তেজনা সেটি বিরাজ করছে। পুলিশ কিন্তু তাদেরকে বারবারই আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটি পুলিশের পক্ষ থেকে সম্ভব হচ্ছে না। হ্যাঁ দাঁড়ান 5,000 ছিল। দর্শক সরাসরি দেখছেন আবারও এই মুহূর্তে পুরানা পল্টনের পরিস্থিতি যদি বলি তাহলে পুলিশ এবং গণ অধিকারের কয়েকজন নেতাকর্মীর সাথে এই মুহূর্তে ধাওয়া পাল্টা হচ্ছে এবং তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আসলে তারা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের সেই সরিয়ে যাওয়ার বা তুলে যাওয়ার কিন্তু তারা বলছেন না। দর্শক সরাসরি দেখছিলেন পুরানা পল্টন থেকে পুরানা পল্টনের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। জানেন যে বাইতুল মোকাররমে আজকে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। সেই জানাজা আসলে যখন বিভিন্ন কর্মীরা, বিভিন্ন দলের কর্মীরা যখন সেই জানাজায় এসে উপস্থিত হন, জড়ো হন, ঠিক সেই মুহূর্তেই পুলিশের পক্ষ থেকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। চলমান যে কোটা বিরোধী আন্দোলন রয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের, সেই আন্দোলন কিন্তু ক্রমেই ডালপালা ছড়াচ্ছে। সেই ক্ষেত্রে রাজনৈতিকভাবে সেটি কিন্তু ছড়িয়ে গেছে। অনেকেই বলা চলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারাও কিন্তু এই যে কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে তারা যোগ দিয়েছেন, যার ফলে এই সারা দেশেই কিন্তু গতকালই আমরা দেখেছি রাজশাহী, রংপুর, বগুড়া, ঠাকুরগাঁও, ঢাকা সহ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ কিন্তু আবারও এগিয়ে যাচ্ছে তাদের দিকে। পুলিশের যে ঢাল, পুলিশের হাতে লাঠি রয়েছে এবং এই মুহূর্তে কী হতে যাচ্ছে সেটি ধারণা করা যাচ্ছে না। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম, জানানোর চেষ্টা করছিলাম। শেষ করি না? দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন, জানানোর চেষ্টা করছিলাম বাইতুল মোকাররম এলাকার পরিস্থিতি।